নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ফুলকপির একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আমার এই রেসিপি ভিডিওটা আজকে আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা তো ফুলকপির অনেক রকমের অনেক ধরনের রেসিপি করে খাই, যেটা কি ভালো লাগে। তবে এই রকমই একবার বানিয়ে দেখুন, পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন, আর মাংসকেও হার মানিয়ে দিই। তবে বন্ধুরা, দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তবে এখানে দেখো বন্ধুরা, আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখন শীতের সময় ফুলকপি বা যে কোনো সবজি কিনবেন তরতাজা পাবেন। তবে এখন আমি ফুলকপি নিয়ে নিয়েছি, এটাকে সবার প্রথমে আমি কেটে নেব। তো কাটার সাইজটা হচ্ছে বেশি বড় থাকবে না বা বেশি ছোটও থাকবে না, মিডিয়াম সাইজে কেটে নেব, যাতে রান্নাটা করার সময় ফুলকপিটা ভেঙে না যায়। তবে তার মধ্যে আমি আরও কি মশলা দিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সঙ্গে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, যেটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সঙ্গে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো আলু নিয়েছি, আর কয়েক কলা রসুন নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজে মানে হাফ টুকরো আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছু ধনেপাতা নিয়েছি, যেটাকে রান্নার শেষের মাথায় একটু ছিটিয়ে দেওয়ার জন্য। তবে বন্ধুরা, বেশি মশলা আপনারা ইউজ করবেন না, আমি যতটুকুই মশলা দেখিয়েছি ততটুকুই ইউজ করে দেখবেন। আর কোনো বেশি গুঁড়ো মশলা দেওয়া যাবে না, শুধু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এইভাবে করে দেখবেন অবশ্যই খেতে দারুণ লাগবে, আর একদমই অনুষ্ঠানে বাড়ির মতন হবে। তবে দেরি না করে এখানে আমি দেখো ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর আলুটাও বেশ কেটে নিয়েছি। তবে ফুলকপিটা আমি যেই সাইজে বলেছিলাম সেই সাইজে আপনারা কেটে দেখবেন। আর বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, যেন কপিটা বেশি ঘেঁটে না যায়। তবে পেঁয়াজটা আমি এইভাবে কুচি করে নিয়েছি, আদা রসুন বেশ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর একটা টমেটোও কুচি করে নিয়েছি, ধনেপাতাও কুচি করে কেটে নিয়েছি। তবে সবার প্রথমে এখানে আমি কেটে রাখা মশলাগুলো মিক্সিতে দিয়ে গ্রাইন্ডিং করে নেব। তো সবার প্রথমে এখানে আমি আদা রসুন যেটাকে আমি কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিব, আর একটা বড় চামচ সাইজে গোটা জিরে দিব, যেটাকে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাইনি গোটা জিরেটা, কিন্তু আপনারা অবশ্যই গোটা জিরে কিন্তু দিবেন। যদি পারেন গুঁড়া জিরেও দিতে পারেন, কিন্তু গোটা জিরা দিলে কি হয় না, বাটাটার সময় মশলাটা যখন কষাবেন, তো মশলার সঙ্গে পুরো মিক্স হয়ে এটাতে যখন কষাবেন দেখবেন টেস্টটাও খুব ভালো লাগবে, আর রান্নার গন্ধটাও বেশ সুন্দর আসবে। তো তাই জন্য আমি 1 চামচের মতন গোটা জিরা ইউজ করেছি। আর এখানে দেখো মশলাটা পুরো মিন করে আমি বেটে নিয়েছি। তারপরে এখন ফুলকপিগুলো আর আলুগুলো সামান্য তেল দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব। তবে সবার প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছি, জালটা আমি হাই ফ্লেমে রাখবো, কেননা তেলটা গরম হতে একটু সময় লাগবে, তো তাই জন্য একটু হাই ফ্লেমে রাখবো। তো এখানে বন্ধুরা আমি যে কেটে রেখেছিলাম কপিগুলো সেইগুলো দিয়ে দিব। আলু আর ফুলকপি একসাথে দিব না, একবার করে ভাজা করব, তো তাই জন্য ফুলকপিগুলো দিয়ে দিব। অনেকেই রান্না করো তো জানো, কপির তরকারি হোক বা পটল আলু তরকারি হোক, এইভাবে তেল নিয়ে আমরা সবার প্রথমে একটু ভেজে নিই। বেশ সেইভাবেই একটু ভেজে নেবেন। তার মধ্যে আমি এখানে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিব, দিয়ে বেশ ফুলকপিটাকে একটু ভাজা করে নেব। এদিকে দেখো বন্ধুরা, ফুলকপিগুলো যতটা দেখা যাচ্ছিল কিন্তু অনেকটা কমে গেছে, মানে নরম হয়ে গেছে। তবে এখান থেকে দেখো আমি কপিগুলো এরকম তুলে রেখে দিব। এবার হচ্ছে আলু ভাজার পালা। তবে আলুটাকেও সেইভাবে ঠিক এরকমই একটু জাস্ট লাল লাল হয়ে গেলে আলুটাকেও ভেজে বের করে নেব।
তবে বন্ধুরা ভাজা তো কমপ্লিট হয়ে গেল। এখানে আমি তেলে সামান্য একটু চিনি দিয়েছি আর তার মধ্যে যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ওইগুলো দিয়ে পেঁয়াজটা বেশ খানিক লাল হবার অবধি এরকমই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে থাকবো। তবে পেঁয়াজটা লাল হয়ে গেলে অনেকটাও নরম হয়ে যাবে। তার মধ্যে যখন মশলাটা দিয়ে কষাবেন আর ওই কাঁচা গন্ধটা থাকবে না, বেশিক্ষণ একটু কষালে কাঁচা গন্ধটা থাকবে না আর পেঁয়াজগুলো গোটা গোটাও থাকবে না। তো তাই জন্য পেঁয়াজটাকে বেশ ভালো করে নরম হওয়ার পরেই মশলাটা দেওয়ার উচিত। এখানে দেখো বন্ধুরা পেঁয়াজটা কত সুন্দরভাবে লাল সঙ্গে নরমও বেশ হয়ে গেছে। এখানে আমি বেটে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেবো। এদিকে দেখো মশলাটা যে বেটে রেখেছিলাম আদা রসুন জিরে আর পেঁয়াজ না কোনো কিছু, লঙ্কাও দিইনি আমি, কিন্তু আপনারা যদি ঝাল খান লঙ্কা অবশ্যই দিবেন। আমার ঘরে ছোট বাচ্চা আছে তো আমি সব দিকে দেখেই আমি ঝালটা কম করে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, ওতে কোনো অসুবিধা নেই। যত ঝাল হবে তত রান্নাটা কিন্তু খেতে সুস্বাদু হবে। তবে এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর মশলার যে ধুয়ে রাখা জলটা সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি এক দুবার অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশ খানিক কষাবো, কেননা মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও বেরিয়ে যাবে। তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও বের হওয়ার অবধি এক দুবার এইভাবে কষাতে থাকবো। তবে এখানে আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, তার মধ্যে আপনারা দেখতে থাকুন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কিন্তু তারপরে আমি কোনো আর মশলা এর মধ্যে ইউজ করছি না, যতটুকু আপনাদেরকে দেখিয়েছিলাম ততটুকু ইউজ করছি। কিন্তু সঙ্গে পারলে আপনারা গুঁড়া জিরে ইউজ করবেন, নচেত গোটা জিরা যদি থাকে মশলা বাটার মধ্যে আপনারা দিয়ে বেটে নিতে পারেন। এদিকে দেখো বন্ধুরা মশলাটার গন্ধও বেশ ভালো উঠছিল। এখন আমরা গোটা টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা গন্ধটা যাবার অবধি আর এক দুবার এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। এদিকে দেখো বন্ধুরা আমি কিছুক্ষণে পরে চলে এসেছি আর এখানে মশলার মধ্যে টমেটোটা কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর জল পুরো শুকিয়ে গেছে, মশলাতে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে যদি আপনারা একটু চিকেন হোক বা মটন হোক এই রকম মশলা যদি করে কষিয়ে নেবেন না, দেখবেন অসাধারণ লাগবে খেতে। কিন্তু এখানে তো নিরামিষ আমি রান্না করছি, তো তাই জন্য আপনাদেরকে বললাম আজকে মাংসকেও হার মানিয়ে দিবে এরকম যদি ইউনিক ধরনের ফুলকপি রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তবে এখানে দেখো আমি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু সেটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা কষাবে মানে বেশি জোর জোর খুন্তি মেরে কষানো হবে সেরকম না, ওরকম করলে কিন্তু ফুলকপিগুলো অলরেডি নরম হয়ে গেছে যখন আমরা তেলে ভেজে দিয়েছি, আর সাইজগুলো একটু ছোট ছোট আছে, তাই জন্য বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না, এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবে খাবার সময় ফুলকপিগুলো একটু গোটা গোটা পাবেন। তবে এখানে দেখো বন্ধুরা আমি কত সুন্দর কষিয়ে নিচ্ছি আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন। কিন্তু একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, যে বানিয়েছেন এইভাবে সে অবশ্যই জানেন কীরকম লাগবে, আমাকে তো বলতে হবে না। আর যেও না বানিয়েছেন সব সময় ফুলকপি কি বানাবো কীভাবে রান্না করলে ভালো লাগবে, একই ধরনের রান্না ভালো লাগছে না, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তবে এখানে দেখো আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কেননা নিচে একটু লেগে যাচ্ছিল। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা পুরো মিডিয়ামে রাখবে, বেশি হাইতে রাখবে না। মশলা কষার সময় থেকেই আপনারা মিডিয়ামে রাখবেন, কেননা বেশি হাইতে রাখলে কী হয় না মশলাটা পুড়ে যায়, আবার কড়াতে লেগে যায়। তাই জন্য আমি
মিডিয়ামে রেখে রেখেই রান্না করছিলাম। এখানে দেখো কত সুন্দরভাবে আমি কষাচ্ছি, ঠিক ওই রকমই কষাবেন। এখানে দেখো বন্ধুরা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিব। আপনারা চাইলে সাইডে একটু গরম জল করে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো গরম জল করে রাখিনি, ওই রকমই নর্মালি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এখানে দেখো অল্প পরিমাণে জল দিবেন, যেহেতু আমি এখানে কষা কষা করছি, কোনো ঝোল রাখছি না, তো তাই জন্য এখানে পুরো আমি তরকারিটা পুরো শুকনো শুকনো করব, তাই জন্য আমি এখানে কম জল ব্যবহার করছি। এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা আমরা কিছুক্ষণ বাদে চলে এসেছি। আমি যতটা জল দিয়েছিলাম তরকারিতে বেশ অনেকটা জল শুকিয়ে গেছে, এখন আরও শুকিয়ে যাবে। আমি আর ঢাকা দিব না, এইভাবে খোলামেলাতে হালকা হাতে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে জলটা আর যে বাদ বাকি আছে পুরো আমি শুকনো শুকনো করে নেব। এখানে দেখো গন্ধটা বেশ যেরকম বের হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা যেই বারে নিরামিষ খান সেই বারে কিন্তু এইভাবে করে খাবেন। আর ঘরেও যদি আত্মীয়জন এসে থাকে ওদেরকেও করে খাওয়াবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এরকম ধরনের রেসিপি তো খিচুড়ির সঙ্গে গরম ভাতের সঙ্গে যদি ডাল হয়ে থাকে তাহলে আরও মজা এসে যাবে। তবে এখানে দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এখন আমি আপনাদেরকে পুরো জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আর যে কেটে রাখা ধনেপাতাটা সেটা এরকম রান্নার শেষের মাথায় দিয়ে দিব। এখন বেশ তরকারিটা একটু গরম আছে, তো ধনেপাতা দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর গন্ধটাও বেশ হেভি বের হচ্ছে। তবে বন্ধুরা আজকের এই ফুলকপি দিয়ে এরকম ইউনিক রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তবে বন্ধুরা আবার দেখাবে একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন ব্লগ নিয়ে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে।